গুড মর্নিং স্টুডেন্ট। এর আগের দিন আমরা তড়িৎ প্রবাহ, তার প্রকারভেদ, তড়িৎ চালক বল, বিভব প্রভেদ ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। সে সঙ্গে একটা রিলেশন আমি বলেছিলাম যে তড়িৎ বিভবের সিটিএস একক হচ্ছে ইএসইউ বিভব বা ইএসইউ ভোল্ট, আর এসআই একক হচ্ছে ভোল্ট। এ দুটোর মধ্যে রিলেশন করেছিলাম আমরা যে 1 ইএসইউ বিভব ইকুয়ালস টু 300 ভোল্ট। আমি তার প্রমাণ এখানে করে রেখেছি। আমরা দেখেছিলাম ভোল্ট ইকুয়ালস টু বা বিভব ইকুয়ালস টু ওয়ার্ক ডান পার চার্জ, ওয়ার্ক ডান ডিভাইডেড বাই চার্জ। তো ওই সেন্সে আমরা সিটিএস একক দেখেছিলাম যে 1 ইএসইউ বিভব, অ্যাকচুয়াল 1 ইএসইউ বিভবটা কতটা পরিমাণ ভোল্টকে বোঝায় সেটা হচ্ছে যে এখানে যদি আমরা ভোল্টের সিটিএস একক 1 ইএসইউ বিভব লিখি তাহলে এটা সিটিএস একক হবে কার্যের, আমরা কার্যের সিটিএস একক জানি 1 আর এটা হচ্ছে আধান, আধানের সিটিএস একক হচ্ছে স্ট্যাট কুলম। সো 1 ইএসইউ বিভব ইকুয়ালস টু 1 আর পার 1 স্ট্যাট কুলম। সিমিলারলি যদি আমরা এসআই একক যাই তড়িৎ বিভবের, তো এসআই একক করেছিলাম আমরা যে ভোল্ট, তো 1 ভোল্ট কতটাকে বোঝাবে 1 জুল পার 1 কুলম। তাহলে এখান থেকে আমরা রিলেশন যদি স্টার্ট করি 1 ইএসইউ বিভব 1 আর্ক পার স্ট্যাট কুলম এবং 1 ভোল্ট ইকুয়ালস টু 1 জুল পার কুলম থেকে স্টার্ট যদি করি তাহলে 1 ভোল্ট ইকুয়ালস টু 1 জুল পার কুলম। জুল আর আর্ক এর মধ্যে রিলেশন হচ্ছে যে 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। তাহলে 1 জুলকে আমরা রিপ্লেস করলাম 10 টু দি পাওয়ার 7 আর্ক দ্বারা, আর 1 কুলম সমান আমি এর আগের দিন রিলেশন করেছিলাম যে 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলম। তাহলে 10 টু দি পাওয়ার 7 আর বাই 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলম, এই দুটো থেকে যদি আমরা সূচকের নিয়মে এটা সিম্পলিফাই করি তাহলে দেখতে পাবো 10 টু দি পাওয়ার 7 আর নিচে 10 টু দি পাওয়ার 9 বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাওয়ার পর নিচে 10 টু দি পাওয়ার পজিটিভ 2 এখনো টিকে থাকলো আর এই 3 থাকলো। আর পার স্ট্যাট কুলম, আর পার স্ট্যাট কুলমকে লেখা যায় ইএসইউ বিভব। তো আর পার স্ট্যাট কুলমের পরিবর্তে লিখেছি ইএসইউ বিভব, আর এটা হয়ে যাচ্ছে 10 স্কয়ার মিন্স 100, 100 মাল্টিপ্লাইড বাই 3 ইকুয়ালস 300। তাহলে 1/300 ইএসইউ বিভব। ক্রস মাল্টিপ্লিকেশন যদি আমরা করি তাহলে 1 ইএসইউ বিভব পড়ে থাকলো 1 ইএসইউ বিভব ইকুয়ালস টু 300 ভোল্ট। আশা করি এই রিলেশনটা বুঝতে পেরেছো। 1 ইএসইউ বিভব কত মানে কতটা পরিমাণ বোঝায় 1 আর পার 1 স্ট্যাট কুলম, আর 1 ভোল্ট বোঝায় 1 জুল পার কুলম। এটা ছিল এর মধ্যেকার রিলেশন। আজকে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব যে আধান সম্পর্কিত, তো সেই বিষয়গুলো নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করছি। আমরা এখানে মনে রাখবো সবচেয়ে প্রথমে আমরা আধানের কোয়ান্টাইজেশন, এটা আবার কি বোঝায়, এটার সিম্পল ভাবে স্টেটমেন্টটা বা এর মিনিংটা বোঝায় যে এখনো পর্যন্ত যতগুলো পার্টিকেল আবিষ্কৃত হয়েছে তাদের মধ্যে ইলেকট্রনের আধানের পরিমাণ হচ্ছে সর্বনিম্ন। এর যে কম আধান সম্পন্ন কণা এখনো পর্যন্ত অস্তিত্ব আবিষ্কৃত হয়নি বা অস্তিত্ব দেখা দেয়নি। একটা ইলেকট্রনের আধানের মান মনে রাখবো আমরা, ইলেকট্রনের আধান 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম। মাঝে মাঝে এখানে মাইনাস থাকতে পারে, মাইনাস শুধু এটা বোঝায় যে ইলেকট্রন যে পরিমাণ আধান বহন করে সেটা নেগেটিভ প্রকৃতি, বুঝেছে। তাহলে একটা ইলেকট্রন যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে পরিবাহিত হয়ে চলে যাওয়ার অর্থ হচ্ছে যে সে নিজের সঙ্গে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম আধান নিয়ে কিন্তু পাস করেছে। এখন আধানের কোয়ান্টাইজেশন বলছে যে কোনো বস্তুতে আধানের পরিমাণ সর্বদা এই সংখ্যাটার কি বলে যে সরল গুণিতক আকারে থাকে। মানে এটা হচ্ছে এরকম টাইপসের যে এটাকে যদি আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই মানে তো এটাই থাকবে,
তাহলে কোন বস্তুতে আধান, এটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটা হয়ে যাবে 1.6 কে 2 দিয়ে মাল্টিপ্লাই 3.2 * 10⁻⁻19 কুলম্ব। তাহলে কোন বস্তুতে এটা আধান থাকা সম্ভব, কোন বস্তুতে এত কুলম্ব আধান রয়েছে জিজ্ঞাসা করো, এটা কি পসিবল থাকা? তো হ্যাঁ পসিবল। কোন বস্তুতে এত কুলম্ব আধান রয়েছে, এটা কি সম্ভব? তো হ্যাঁ সম্ভব। 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখতে পাবো যে 3 16 আর 48, সো 4.8 * 10⁻⁻19 কুলম্ব আধান। হ্যাঁ কোন বস্তুতে এত কুলম্ব আধান থাকতে পারে। ঠিক তেমনি ভাবে 4 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে 10 যার যেটা ইচ্ছে এগুলো দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে যে ভ্যালুগুলো বেরিয়ে আসবে কোন বস্তুতে তত পরিমাণ আধান থাকাটা হচ্ছে মানে থাকতে পারে। এখন যদি জিজ্ঞাসা করা হয় যে কোন বস্তুতে আধানের মান কি, এটা দেখো 1.6 আর এটা 3.2, এর মাঝে কোনো একটা সংখ্যা, তারপর যদি জিজ্ঞাসা করা হলো যে 2.5 × 10⁻⁻19 কুলম্ব আধান কি থাকবে, তো বলবো না, কোনো বস্তুতে এত কোনো আধান থাকতেই পারে না, কারণ ইলেকট্রনকে আর ভাঙা যায় না, ইলেকট্রন পূর্ণ সংখ্যাতে থাকবে। এখন এটা দেখা যায় যে 1.6 আর 3.2 এর মাঝামাঝি এটা সংখ্যা হচ্ছে 2.5টা, তাহলে কোন বস্তুতে, কারণ এটা হচ্ছে এই সংখ্যাটা সরল গুণিতক না, এমন কোন সংখ্যা পাবো না যেটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে এটা পাওয়া যেতে পারে। হ্যাঁ এখন ফ্র্যাকশন পাওয়া যেতে পারে যে 3/2 5/3 এই সমস্ত জিনিসগুলো দিয়ে, কি বলে যে 5/3 3/2 এই সমস্ত জিনিস দিয়ে গুণ করে হয়তো এটা পেতে পারে, কিন্তু আমি আগে বলছি যে কোন বস্তুতে মানে আধানের পরিমাণ সবসময় ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হবে, 1 গুণিত 2 গুণিত 3 এরকম টাইপসের গুণ করে পাবো, বুঝে আসছে? তাহলে এখন এমন একটা কিছু সংখ্যা দিয়ে দেওয়া হলো যে কোন বস্তুতে 50 × 10⁻⁻18 কুলম্ব আধান কি থাকতে পারে। কোশ্চেনটা হচ্ছে কোন বস্তুতে 50 × 10⁻⁻18 কুলম্ব আধান কি থাকতে পারে, তাহলে হতে পারে হ্যাঁ বা না, জানি না। তো এইগুলোকে টেস্ট কিভাবে করব, তো আমরা মনে মনে ভেবে নিচ্ছি যে এত কুলম্ব আধান n সংখ্যক ইলেকট্রনের জন্য দায়ী। কোন বস্তুতে এত কুলম্ব আধান, যদিও মাইনাস বললে বেটার হবে, কোন বস্তুতে এত কুলম্ব আধান কি থাকতে পারে, তাহলে ধরে নিচ্ছি যে ধরি উক্ত আধান n সংখ্যক ইলেকট্রন এর আধানের সমান, n সংখ্যক ইলেকট্রনের আধানের সমান। অতএব আমরা জানি একটা ইলেকট্রন যখন আধান নিয়ে যায়, একটা ইলেকট্রনের মধ্যে আধান রয়েছে 1.6 × 10⁻⁻19, তো nটা ইলেকট্রন থাকলে n * এত, এইটুকু পরিমাণ আধানই হচ্ছে এটার সমান 50 × 10⁻⁻18। এখন আমরা এটা ক্যালকুলেশন করে যদি n এর মান একদম পিওরলি 5 10 15 100 500 এরকম টাইপের যদি সংখ্যা পাই, তো হ্যাঁ বলবো যে কোনো বস্তুতে ইলেকট্রনের আধান এত হতে পারে। আর যেখানে ফ্র্যাকশন পেয়ে যাবো অর্থাৎ দশমিক বা ভগ্নাংশ প্রকৃতির, তখনই আমরা বলতে পারবো যে এরকমের কোনো আধান বস্তুতে থাকতে পারে না। দেখি ক্যালকুলেশন করে, বা n = 50 × 10⁻⁻18 ডিভাইডেড বাই 1.6 × 10⁻⁻19। তাহলে আমরা এটা যদি হিসাব করি তাহলে 50 বাই আপাতত 1.6 থাকুক ইনটু 10⁻⁻18 উপরে আছে, 10⁻⁻19 নিচে আছে। এটা যদি উপরে যায় তাহলে সূচকের নিয়মে 10⁻⁻18 প্লাস 19 এই দুটো অ্যাড হয়ে গিয়ে 10⁻⁻, শুধু জাস্ট 10 টিকবে, বুঝেছেন? ওকে, নেক্সট আমরা এটাকে কাটছিট করে দেখব যে এটা 500 আর এই দশমিকটা তুলে দিয়ে তার জন্য আরেকটা 10 নিলাম ডিভাইডেড বাই 16। এখন এই 5000 কে 16 দিয়ে যদি আমরা ভাগ করার পর যদি দেখি
যে n এর জানি না ওটা কমপ্লিট ডিভিজিবল কিনা, তোমরা ট্রাই করে দেখো যে যদি n এর মান পিওর সংখ্যা পাও 5, 15, 100, 500 যা পাও না কেন এরকম টাইপের পিওর যদি সংখ্যা পাই তাহলে হ্যাঁ কোন বস্তুতে এরকম টাইপের আধান এতটি পরিমাণ আধান থাকতে পারে। আর যদি না পাও দেখা গেল যে 16.18 এরকম টাইপের পেলা হয়তো 16.18 বা ওটা করতে গিয়ে হয়তো 75.6 এরকম টাইপের পেলে বলবো যে না হতে পারে না, কারণ ইলেকট্রন ভাঙা অবস্থায় কোনো আধান বহন করবে না, অর্থাৎ ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হিসাবে যে কোনো বস্তুতে আধান থাকবে, এটাই হচ্ছে আধানের কোয়ান্টাইজেশন। ক্লিয়ার হয়েছে? নেক্সট আমরা জানবো, আমরা দেখেছি যে একটি পরমাণু অলওয়েজ কি হয়, নিউট্রাল হয় অর্থাৎ স্থির পরমাণু স্থির প্রকৃতির। আর একবার রিপিট করি, লাস্টে যেটা বললাম যে যে কোনো বস্তুতে সবসময় ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যক পূর্ণ গুণিতকের পরিমাণ আধান থাকতে পারে। আর ইলেকট্রনের আধানের মানটাকে অবশ্যই মনে রাখবো যে ইলেকট্রনের আধান হয় -1.6 × 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে? তো পরমাণু নিস্তড়িত হয়, হওয়াটার অর্থ কি হচ্ছে দেখি, যে যতগুলো এর মধ্যে প্রোটন থাকে ঠিক নেগেটিভলি চার্জের পরিমাণ সমান ইলেকট্রনও থাকে। প্রোটন আর ইলেকট্রনের চার্জ, প্রোটনেরও যদি চার্জ বাই চান্স কোথাও আসে তাহলে জাস্ট ওটাকে বলবো পজিটিভ 1.6 × 10⁻⁹ কুলম্ব। প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জের পরিমাণ সেম, জাস্ট পার্থক্য হচ্ছে যে একটা পজিটিভলি চার্জ হয় একটা নেগেটিভলি চার্জ হয়। তো যত সংখ্যক প্রোটন থাকে তত সংখ্যক ইলেকট্রন থাকে, অর্থাৎ প্লাস যত পরিমাণ থাকে তত পরিমাণ মাইনাসও থাকে, ফলে তাদের আধান ভ্যানিশ হয়ে যায়। কিন্তু কোনো কারণবশত, এবার ধ্যান দিয়ে শুনি, যদি কোনো কারণবশত, উদাহরণস্বরূপ ধরা যাক যে 5টা প্রোটন যদি কারো রয়েছে তাহলে তার 5টা ইলেকট্রনও থাকবে, ফলে নিট চার্জের পরিমাণ শূন্য হয়ে যায়। কিন্তু কোনো পরমাণু, আমরা জানি পরমাণু থেকে প্রোটন বার করা বা বাইরে থেকে প্রোটন এক্সট্রা ওটাতে অ্যাড করা বিশাল কষ্টকর, অর্থাৎ প্রায় করা যায় না বললেই চলে। কিন্তু ইলেকট্রন খুব সহজেই গ্রহণ বা বর্জন করানো যেতে পারে। তাহলে কোনো কারণবশত যদি এখন প্রোটন 5টাই থাকলো আর কোনো পরমাণু বাইরে থেকে এক্সেস 2টো ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে তার 5টা প্রোটনের পরিমাণ 5টা ইলেকট্রন ভ্যানিশ করে, তাহলে এই ক্ষেত্রে এখন 7টা ইলেকট্রন হয়ে গেছে। 5টা প্রোটনের পজিটিভ চার্জকে 5টা ইলেকট্রনের নেগেটিভ চার্জ ভ্যানিশ করে দেওয়ার পরেও নেগেটিভলি 2টো ইলেকট্রনের চার্জ কিন্তু থেকে গেল। তাহলে এর কাছ থেকে আমরা আজকে এখানে দেখব যে কোনো বস্তুতে আধানের মান যদি নেগেটিভ হয় তাহলে বুঝবো যে সে ইলেকট্রন গ্রহণ করেছে। কোনো বস্তুতে আধানের পরিমাণ নেগেটিভ হলে ইলেকট্রন গ্রহণ করেছে, কটা ইলেকট্রন গ্রহণ করেছে সেই অঙ্কটাই এবার আমরা এখানে আলোচনা করব। আর যদি প্রথমে ধরা যাক যে 5টা প্রোটন ছিল আর 5টা ইলেকট্রন ছিল, এখন কোনো কারণবশত ইলেকট্রন বর্জন করে দিয়েছে, ধরা যাক 2টো ইলেকট্রন বর্জন করে দিয়েছে, তাহলে এখন ওর বর্তমানে 3টা ইলেকট্রন আর 5টা প্রোটন। 3টা ইলেকট্রন 3টি প্রোটনের আধানকে প্রশমিত করবে, তারপরেও এর কাছে ধনাত্মক 2 একক অর্থাৎ 2টো প্রোটনের পরিমাণ আধান এখনো থেকে গেছে। তাহলে কারণ আধান পজিটিভ হওয়ার অর্থ যে সে ইলেকট্রন পজিটিভ হওয়ার অর্থ হচ্ছে যে সে ইলেকট্রন কি করেছে, বর্জন করেছে। বুঝে আসছে কথাটা? তাহলে ইলেকট্রন বর্জনের অর্থ হচ্ছে তাদের ধনাত্মক আধান আর ইলেকট্রন গ্রহণ হচ্ছে ঋণাত্মক আধান। এবার আজকে আমরা দেখব একটি বস্তুর কোশ্চেন, এবার লেখো একটি বস্তুর আধানের মান দেখা গেল যে 640 × 10⁻⁻17 কুলম্ব। এখানে আমি নেগেটিভ সাইন দিয়ে দিলাম। নেগেটিভ সাইন দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে যে বস্তুটার আধানের প্রকৃতি ঋণাত্মক নেগেটিভ,
নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে যে বস্তুটা ইলেকট্রন গ্রহণ করেছে। এবার আমার প্রশ্ন হবে যে বস্তুতে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। এটা একটাই শেখাবো, তোমরা কটা ইলেকট্রন বর্জন করেছে সেটাও আশা করি বুঝতে পেরেছো। পজিটিভ প্রসেস সেম, নেগেটিভ সাইনটা দেখে বুঝতে হবে যে হ্যাঁ ইলেকট্রন গ্রহণ করেছে, কটা অতিরিক্ত করেছে এটা আমি লিখে দিচ্ছি। ঠিক তেমনভাবে যদি পজিটিভ থাকতো তাহলে কোশ্চেন করতে হতো ছেড়েছে না নিয়েছে, তাহলে বলবো যে হ্যাঁ ছেড়েছে, কটা ছেড়েছে, আনসারও সেম আসতো। তাহলে এইভাবে করার চেষ্টা করবো। তাহলে বস্তুতে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। এবার এটা আমি করছি। তাহলে ধরি বস্তুটি n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করার ফলে সে নেগেটিভলি চার্জ হয়েছে। তাহলে দেখি একটা ইলেকট্রন গ্রহণ করার ফলে এক্সট্রা চার্জের পরিমাণ হয় 1.6 × 10⁻⁻19। এই নেগেটিভ সাইনটা মানে ম্যাথ করার সময় অত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, জাস্ট দেখার জন্য যে গ্রহণ করেছে না বর্জন করেছে। তাহলে একটা ইলেকট্রন বর্জন করার বা গ্রহণ করার অর্থ হচ্ছে যে এতটা আধান সঞ্চিত হওয়া। আমরা এখানে ধরেছি যে n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে nটার জন্য হয়ে যাবে n × এতটা গ্রহণ করে কতটা হয়েছে জানো, 640 × 10⁻⁻17। তাহলে এটাকে আমরা লিখতে পারি 640 × 10⁻⁻17, বুঝেছে। সো n = 640 × 10⁻⁻17 ডিভাইডেড বাই 1.6 × 10⁻⁻19। এই দশমিকটা আমি রিপ্লেস করে দিয়ে উপরে আর একটা 10 নিতে পারি, যা যেমন করে হিসাব করতে পারো। এবার দেখো 16 4 64, তাহলে এটা 40 আর এই 10টা মাল্টিপ্লাই করে দাও আপাতত। তাহলে লিখো 400 × 10⁻⁻17 উপরে আছে আর নিচ থেকে 10⁻⁻19 উপরে উঠলে 10⁻⁻ পজিটিভ ট্রু টিকবে। তো কেউ যদি পাওয়ারের ফর্মে যদি লিখতে চাও তাহলে এরকমও করতে পারো, এটাকে 4 আর এটা 10, তাহলে 4 × 10⁻40, বা কারো যদি ইচ্ছা হয় 4 এটা দুটো 0 থাকলো আর 10⁻2 এর মানে আরো দুটো 0, অর্থাৎ তাহলে 40,000 সংখ্যক ইলেকট্রন সে অন্য বস্তু থেকে গ্রহণ করেছে, ফলে তার আধানের মান গিয়ে দাঁড়িয়েছে এত কুলম্ব। আশা করি ক্যালকুলেশন যদি ঠিকঠাক থাকে তাহলে এটা আনসারটা সঠিক রয়েছে, হয়েছে। তাহলে এতটি ইলেকট্রন এক্সট্রা ও বাইরে থেকে গ্রহণ করেছে। তো যদি বাই চান্সের জন্য এটা জাস্ট সাইন পজিটিভ থাকতো তাহলে বলতাম যে 40,000টি ইলেকট্রন সে বর্জন করেছে বস্তু। আশা করি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট হচ্ছে যে তড়িৎ প্রবাহ I, তড়িৎ আধান Q আর টাইম T। অবশ্যই এই ক্ষেত্রে টাইমটা সেকেন্ড এককে থাকতে হবে, কোনো মিনিট বা আওয়ার চলবে না। তাহলে এই তিনটার মধ্যে আমরা রিলেশন করলাম এর আগে যে I = Q / T, ঠিক আছে। এটা দিয়ে একটা সিম্পল ম্যাথ করি আর তারপরে আমি আবার ওই ইলেকট্রনের সংখ্যা বা আধানের পরিমাণ দিয়ে এটাকে আলোচনা করব। তড়িৎ প্রবাহ I, আধান Q, সময় T, অবশ্যই সেকেন্ড এককে থাকতে হবে। এই তিনটার মধ্যে রিলেশন হচ্ছে I = Q / T। সো এবার দেখা যাক, যদি আমি একটু সহজভাবে বলি যে কোনো কোশ্চেন হচ্ছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে হয়তো বলা হলো যে 5 মিনিটে
600 কুলম্ব আধান পরিবাহিত হয়। বেশিরভাগ ক্ষেত্রে কারেন্ট রিলেটেড টপিকগুলোতে আমাদের বাস্তব উদাহরণে যেগুলো হয় যে কোনো আধান বলার অর্থ হচ্ছে যে ইলেকট্রনিক বেশিরভাগে ইলেকট্রনটাই পরিবাহিত হচ্ছে। তাহলে 600 কুলম্ব আধান পরিবাহিত হয়। প্রবাহ মাত্রার মান নির্ণয় করো। তাহলে কি কি ইনফরমেশন দিয়েছে আমরা দেখিনি। কোন পরিবাহের মধ্য দিয়ে 5 মিনিটে, তাহলে একটা সময় দিয়েছে যে এখানে সময়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেকে করি যেটা ভুল তো বলা উচিত, কারণ আমরা ডিরেক্ট যাই কিউ সব ক্যালকুলেশন করে ডাইরেক্ট বসিয়ে দিই, দিয়ে ভ্যালু আনসার তো বেরিয়ে যায়, কিন্তু তাদের ফুল মার্কস কিন্তু দেবে না। তার জন্য এখানে আমাদের সবসময় ইনফরমেশনগুলোকে আগে প্রথমে সাজিয়ে নিতে হবে। তাহলে এখানে সময়টি ইকুয়ালস টু 5 মিনিট। আমি আগে বলেছি যেখানে কোনো আওয়ার মিনিট এই সমস্ত জিনিস চলবে না, অবশ্যই সবসময় সেকেন্ডে ট্রান্সফার করতে হবে। সো 5 মিনিট, 1 মিনিট হয় 60 সেকেন্ড, সো 5 ইন্টু 60 সেকেন্ড। ভুল করে ইচ্ছে করলে করে দাও, না ওরকম ভাবে ফেলে রেখে দাও, থাকতে দাও। আর কি দিয়েছে যে এই 5 মিনিটে কত কুলম্ব আধান পরিবাহিত হয়েছে? 600। তাহলে আধান পরিবাহিত আধান পরিবাহিত আধান কিউ ইকুয়ালস স্মল কিউ দিয়েও ডিনোট করা হয় অনেক জায়গাতে। এটা কোনো ভুল না যে ছোট কিউ দেওয়া হলো বড় দেওয়া হলো এই সমস্ত কিছু না। তাহলে কিউ ইকুয়ালস টু 600 কুলম্ব। এই যে অতএব প্রবাহ মাত্রা I ইকুয়ালস টু আমরা কি জানি Q বাই A। Q এর মান হচ্ছে 600 কুলম্ব বাই টাইম হচ্ছে 5 ইন্টু 60, 5 ইন্টু 60 কি সেকেন্ড। একটা জিরো কাটো, 6 10 আর 5 2, তাহলে 2 কুলম্ব পার সেকেন্ড। আর আমরা শিখেছিলাম কুলম্ব পার সেকেন্ডকে শর্ট ফর্মে অ্যাম্পিয়ার বলা হয়। কুলম্ব পার সেকেন্ডকে কি বলা হয়? অ্যাম্পিয়ার। সো ওই এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ পরিবাহিত হয়েছে 5 মিনিট টাইম। ঠিক আছে? ওকে, নেক্সট আবার এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা আরেকটা অঙ্ক করব। ঠিক আছে? জিজ্ঞাসা করবে যে এই রকমের সিচুয়েশন হলো, ঠিক আছে, আশা করি এটা তৈরি করলে না। ঠিক আছে, এটা আমি চেঞ্জ করে দিচ্ছি একটু। কোশ্চেনটা হচ্ছে কোন পরিবাহীর মধ্য দিয়ে যে কোনো একটা অ্যাম্পিয়ার নিয়ে নেওয়া যাক। ধরে নিচ্ছি যে 5 অ্যাম্পিয়ার প্রবাহ কোন একটা সময় 1 মিনিট বা যে কোনো সময়, সেকেন্ড হতে পারে, মিনিট, তো ধরে নিচ্ছি 1 মিনিট। কোন পরিবাহীর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার প্রবাহ 1 মিনিট ধরে পরিবাহিত হলে কত সংখ্যক ইলেকট্রন পরিবাহিত হয়। আর তাহলে এই রকমের কন্ডিশনে যখন ইলেকট্রন তড়িৎ প্রবাহ দিয়ে
যখন ইলেকট্রন কটা পরিবাহিত হয়েছে এটা চাইলে আমাদের সবসময় যে কোনো উপায়ে হোক না কেন প্রবাহ আর সময়কে কাজে লাগিয়ে আমরা আধানের পরিমাণ বার করব। তাহলে আবার ওরকমভাবে লিস্ট করে যে এখানে বাংলাটা আমি লিখছি না, প্রবাহ মাত্রা I = 5 অ্যাম্পিয়ার। নেক্সট লাইনে লিখতে পারি সময় T = 1 মিনিট, সেকেন্ডে ট্রান্সফার করতে হবে, সো 60 সেকেন্ড। পরিবাহিত আধান Q সমান জানা নেই, আমরা রিলেশন যেটা জানি I = QID, so Q = ID। তাহলে Q = ID, I হচ্ছে 5 ইনটু টাইম হচ্ছে 60, তাহলে 300 কুলম্ব আধান পরিবাহিত হয়েছে। কত কুলম্ব? 300 কুলম্ব। কয়টা ইলেকট্রন প্রবাহিত হয়েছে তো দেখা যাক। আবার ওইরকম ভাবে ধরে নিতে পারি যে ধরি n সংখ্যক ইলেকট্রন ধরা যাক n সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয়েছে। তাহলে আমরা জানি একটা ইলেকট্রন পরিবাহিত হওয়ার অর্থ হচ্ছে কত পরিমাণ চার্জ বহন করা, 1.6 × 10⁻19 -19 কুলম্ব। তাহলে একটা ইলেকট্রন 1.6 × 10⁻19 কুলম্ব আধান বহন করলে nটা ইলেকট্রন বহন করবে n ইনটু এইটুকু টোটাল পরিমাণ আধানটা হচ্ছে 300 কুলম্ব। তাহলে এটা যদি আমরা সলভ করি n = হয়ে যাবে 300 divided by 1.6 × 10⁻19। দেখা যাক তাহলে এটাকে আমরা 3 × 10⁻2 লিখতে পারি উপরেরটা, ডিভাইডেড বাই এখন থাকতে দাও 1.6 আছে ইনটু 10⁻19 সমান 3/16 থাকতে দাও 3/16। তাহলে এটাকে একটু দশমিক উঠিয়ে দিই আমি, তাহলে এটা 16 হয়ে গেল, এটা 30 হয়ে গেল। ডিভাইড করতে একটু সুবিধা হবে হয়তো। আর 10⁻2 পজিটিভ তো রয়েছে, আর এই -19 উপরে উঠলে ওটার সাথে অ্যাড হয়ে ইনটু 10⁻21 হয়ে যাবে। 30 কে 16 দিয়ে ডিভাইড করে দেখি, তাহলে 16 1 যা 16। এটা 0 নেওয়া যাক, তাহলে দশমিক হয়ে গেল। নয় দিয়ে সম্ভবত 144 হয়ে যায় নাকি? 4 9 তাহলে 8 দিয়ে 128 আসছে। তারপর আর একটা ডিজিট তোমরা নিতে পারো, আমি আপাতত আর করলাম না। তাহলে এটা দেখতে পাচ্ছি 1.8 × 10⁻21 এত সংখ্যক ইলেকট্রন প্রায় পরিবাহিত হয়েছে। এরকম ভাবে করতে হবে, এত ঠিক বুঝে চেষ্টা করি। ওকে, আমি এই রিলেটেড আরো কিছু তোমাদের প্রবলেম গ্রুপে দিয়ে দেব, তোমরা সলভ করে একটু পাঠাবে।